এই বাজারের কাছে আসলে বোঝা যায় যে মাছের বাজার নাম কেন রাখা হয়েছে। আসলে নামটা যে রেখেছে সত্যি সার্থক। এখানে আসলেই মনে হয় সারা রাত বৃষ্টি হয়েছে, এত পরিমাণ পানি, জুতা বোরকা একদম নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করছি আজকের ভিডিওটি যারা যারা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি ভোর 6টা থেকে। ফজরের নামাজটা আদায় করেছি আর এখন নাস্তা বানানো শুরু করে দিলাম। সারা রাত চিন্তায় থাকি সকালে কি নাস্তা বানাবো। এত সকালবেলা আমাদের খাওয়ারও অভ্যাস নেই, তারপরেও বাহিরে যেহেতু বের হতে হবে, বাসা থেকে কিছু না কিছু খেয়ে বের হলেই কিন্তু ভালো হয়। তো আমার কাছে সবচেয়ে সোজা নাস্তা বানানো হচ্ছে এটা, ডিম দিয়ে পাউরুটি ভাজা। আর এই নাস্তাটা খেতে জয়ের বাবা ভীষণ পছন্দ করে। রুটি বানাতে ঝামেলা মনে হয়, যার কারণে রাতের বেলায় পাউরুটি এনে রাখে। তো 3টা ডিম দিয়ে আমি 6 পিস পাউরুটি ভেজে নিয়েছি। 4 পিস ওর বাবাকে দিয়ে দিব আর 2 পিস মা ছেলে খেয়ে নিব। সকাল টাইমটা এত ব্যস্ততায় কাটে বলে বোঝাতে পারবো না। ফজরের নামাজের পর থেকে ননস্টপ একদম 12টা পর্যন্ত কাজ করতে হয়। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কাপড় চোপড়গুলা খাটের উপরে নামিয়ে নিয়েছে। গরম পানি বসিয়ে দিয়েছিলাম, যদিও আজকে গরম পানি দিয়ে গোসল করলো না। বাহিরে এসে দেখি ভালোই রোদ উঠে গেছে আর আমি কিছু কাপড় চোপড়ও ভিজিয়ে দিয়েছি। যেহেতু শীতের বেলা অনেক ছোট, জয়কে স্কুলে দিয়ে এসে আমি কাপড় চোপড়গুলা ধুয়ে দিব। কারণ স্কুল থেকে আসার পরে না আলসেমি লাগে, আর প্রায় 40-45 মিনিট হেঁটে এসে তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, একটু শুয়ে নিতে হয়। তো ভাবলাম যে কাপড়টা ভিজিয়ে রেখে যাই, আসার পরে তাড়াতাড়ি করে ধুয়ে দিব। আর আজকে অনেক রোদ উঠেছে মাশাআল্লাহ, কাপড় চোপড়গুলা যদিও একদিনে শুকাবে না, তো তাড়াতাড়ি একটু ধুয়ে দিলে পানিটা টেনে যাবে। আর এই জায়গাটায় আসলেই বোঝা যায় মাছের বাজার কেন নাম রেখেছে। এত শব্দ আর এত চেঁচামেচি চিল্লাচিল্লি, এখানে না আসলে বোঝা যাবে না। এই জায়গাটা অনেকেই চিনেন যারা গাজীপুর থাকেন। আবদুল্লাপুরের এই ব্রিজের উপরের এমন অবস্থা, আমার কাছে মনে হয় কি পাগল পাগল লাগে জানেন, একদম এলোমেলো অবস্থা। কয়েকদিন আগে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে, ব্রিজ ভেঙে ট্রাক নিচে পড়ে গিয়েছিল। আমরা এই খবরটা শুনেছি বাড়ি থেকেই। আর এই তো বাসায় চলে এসেছি, এসেই কাজ শুরু করে দিলাম, কারণ এখন আর বসলে দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। আমি স্কুলে যাওয়ার আগে জয়ের বিছানার চাদরটাও চেঞ্জ করে ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন শুধু নতুন আর একটা চাদর পেতে দিচ্ছি। কাপড় চোপড়গুলাও ধুয়ে দিয়েছি আর সাথে আমিও গোসল করে নিব। আমার হয় কি কাপড় ধুতে গেলে না আমি ভিজে যাই, গোসল না করলে আর হয় না। এখানে মশারিও ধুয়ে দিয়েছি, বাড়ি থেকে এসে মশারি ধোয়া হয়েছিল না। আর ওই যে বললাম আবদুল্লাপুর প্রচুর কাদা, তো আমার জুতাটাও ধুয়ে দিলাম আর জয়ের জুতাটাও ধুয়ে দিয়েছি। বাহিরে দেখেন খুব সুন্দর রোদ উঠেছে মাশাআল্লাহ, শীতটাও আজকে একটু কম। কাপড় চোপড়গুলা যদি আপনি এভাবে গুছিয়ে রাখেন না, দেখবেন যে অল্প জায়গায় অনেকগুলো কাপড় রাখা যায় আর খুব সহজে বের করা যায়। রান্না করতে চলে আসছি আর এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে। এই টাইমে গ্যাসটা এত কম থাকে, রান্না করতে ভালোই লাগে না। দেখবেন যে গ্যাস যদি না থাকে কোনো রান্নাই মজা হয় না। যাই হোক, একটা চুলা বন্ধ করে এক চুলা দিয়ে রান্না করছি, কারণ 2 চুলা একসাথে জ্বালালে না গ্যাসটা খুবই কম থাকে। আর হ্যাঁ, আজকে আমি রান্না করব কাঁচকলা আর ওলকপি দিয়ে ইলিশ মাছের একটা তরকারি আর একটা ভাজি করব। মাছের তরকারি রান্না করার জন্য আমরা বেরেস্তা পুড়িয়ে নিই একটু, আর এই যে জিরা দিয়ে বেটে নিচ্ছি। এভাবেই আমাদের খুলনা অঞ্চলে মাছের তরকারি রান্না করে, যার স্বাদ আমরা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তো মাছটা এই যে একটু ভেজে নিচ্ছি, যে কোনো মাছ একটু ভাজা না হলে আবার আমরা খেতে পারি না। মাছটা ভেজে নিয়েছি আর কড়াইয়ের তেলটা খুব গরম হয়ে গেছে, তো এখন তরকারি দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো একটু থেতলে দিয়েছি। অনেকগুলা মরিচ দিই, তারপরেও কিন্তু ঝাল হয় না। তো জয়ের বাবা বলল যে মরিচগুলা তুমি একটু থেতলে দিও, তাহলে তরকারিটা খেতেও বেশি ভালো লাগবে।
তো সেইভাবেই রান্না করলাম, সত্যি সত্যি অনেক মজা হয়েছিল। এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিব। যদিও রান্না করতে আজকে একটু সময় লেগেছে, যেহেতু এক চুলায় রান্না করছি তো বুঝতেই পারছেন। একটু কষিয়ে নিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আমাদের তরকারিগুলো না দেখতে হলুদ হলুদ হয়, কারণ এই মাছের তরকারিতে শুকনা মরিচ দেয় না, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করি। এখানে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই পর্যায়ে মাছগুলাও দিয়ে দিব। মাছগুলো একটু জাল হলে তরকারির সাথে তরকারিটার টেস্ট অনেকটা বেড়ে যাবে। এখন আমি ঢেকে দিয়ে দিব। পানিটা ফুটে গেলে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব। এই মশলাটাকে আমাদের দেশে বলে হচ্ছে হুড়ানি বাটা। কোন অঞ্চলে কি বলে আমি তো জানি না। যদি আপনাদের অঞ্চলে এই হুড়ানি বাটা দিয়ে তরকারি রান্না করে থাকেন তাহলে বলবেন যে আপনারা কি বলেন। তো মশলাটা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এখানে ভাজিটাও বসিয়ে দিলাম। ভাজি করার জন্য আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। আর ভাজি হচ্ছে আজকে সিম, আলু আর পেঁয়াজ কলি। শীতের সময় এই ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়। এর সাথে যদি একটু গাজর দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। কাঁচামরিচটাও কিন্তু আমি ফেড়ে দিয়ে দিয়েছি। গাজর ভাজিটা আমি কখনোই খেতাম না, তো আমার ফুফাতো বোনের কাছ থেকে শিখেছি। এখন দেখলাম যে অনেক বেশি ভালো লাগে। যদিও আজকে গাজর নেই, তো আমি এমনিতেই পেঁয়াজ কলি দিয়ে ভাজি করলাম। এই ভাজিটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শীতের সময় যে কোনো জিনিসই রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। রান্না বান্না শেষ করে ফেলেছি, আর এখন গুছিয়ে নিব। আর জোহরের নামাজটা আমি আদায় করে নিয়ে জয়ের জন্য অপেক্ষা করব। জয় আসলে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।